আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি, আমার মনের কিছু কথা বলবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন আমার কথাগুলি, এবং ভুল কিছু হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছি সাব্বির ব্লগসের সাব্বির আহমেদ। আমার বাড়ি হচ্ছে সিলেটে, দক্ষিণ সুরমা থানা, দক্ষিণ সুরমা উপজেলা এবং সিলেট 3 আসনের ভোটার। আমার বাপ চাচা 2 জন, বাবাও নেই চাচাও নেই। চাচার তো ভাই বোন 2 ভাই 3 বোন, 1 বোন মারা গিয়েছেন, 1 বছর হয়ে গেছে, এবং 2 বোন আছেন স্বামী সংসার নিয়ে বাংলাদেশেই। 2 বোনের 2 ছেলে, এবং চাচা তো ভাই 1 জন মারা গিয়েছেন, 1 জন আছেন। এবার আসি আমার কথা। আমার বাবা নেই, আমরা 4 ভাই 3 বোন। 1 বোন মারা গিয়েছেন 2009 সালে, যার নাম ছিল রহিমা। আর 1 বোন আছেন স্বামী সংসার নিয়ে, আরেক বোনও আছেন, সেও স্বামী সংসার নিয়ে বাংলাদেশে। একজনের স্বামী হচ্ছেন আর্মিতে, একজনের স্বামী কাতার প্রবাসী। 1 বোনের 1 ছেলে 1 মেয়ে এবং 1 বোনের 1 মেয়ে। এবং আমরা 4 ভাই, 4 ভাইয়ের 4টি কন্যা সন্তান। আমার ছোট 3 ভাইয়ের 3টি কন্যা সন্তান, আমার 1টি। আলহামদুলিল্লাহ আমি ফ্যামিলির বড় সন্তান, এবং আমি সবার শেষে সন্তান পেয়েছি ভাই বোনদের ভিতরে। আলহামদুলিল্লাহ সেও কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ সেটা আল্লাহর রহমত। এবং মাকে নিয়ে আমরা একই ফ্যামিলিতে আছি, যৌথ পরিবার। আমাদের ফ্যামিলিতে বিয়ের প্রচলন শুরু হয়েছে ভাই বোনদের ভিতরে 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত। এই 2011 সাল থেকে এই পর্যন্ত আমরা বিয়ে করেছি 4 ভাই, কিন্তু আমরা একই ফ্যামিলিতে আছি, আমরা জুদা হইনি এবং হবও না আশা করছি। আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়িটি হচ্ছে আমার বাবার বানানো, এবং এই ঘরেই থাকি আমরা, বাবার বানানো ঘরেই। নিজেরা চেয়েছিলাম ঘর বানাইতে, এবং সেটা শুরুও করেছিলাম। কোনো এক কারণে সেটা বন্ধ আছে, আবার শুরু হবে ইনশাআল্লাহ। এবং আমি ইউটিউবে অনেক ভাই বোনদের অনেক সময় মনে কষ্ট দিয়েছি, খারাপ কথা বলেছি, ভুল কিছু মানুষের সাথে পড়ে। আসলে গরিব হইলে এবং মধ্যবিত্ত একটি ফ্যামিলির কেউ যদি হয়, আর যদি তাকে অন্য কেউ কখনো লোভ লালসা অনেক বড় কিছু দেখায়, তাহলে আল্লাহর পরে তাকে সেই জায়গায় তাকে সম্মান করে এবং তার কথা শুনে হয়তো ভাবে হয়তো এই মানুষটা আমার জন্য কিছু একটা করবে। এরকমই আমি কিছু ভুল পথে পা দিয়ে আমি কিছু অন্যায় কাজ করেছি সবার সঙ্গে। আমি সবার কাছে লজ্জিত, ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দিবেন আশা করি। ভুল ত্রুটি মানুষ করে, এবং ক্ষমাও মানুষ মানুষকে করে দেয়। আর কাউকে ক্ষমা করে দেওয়া সেটা মহত্বের লক্ষণ, এবং আল্লাহ খুশি হন। তাই সবার প্রতি একটাই অনুরোধ, আমার ভুল ত্রুটিগুলা আপনারা ক্ষমা করে দিবেন, এবং আগের মতোই ভালোবাসবেন, কেউ ঘৃণা করবেন না। কেউ কখনো ইচ্ছা করে খারাপ পথে যায় না, তার সঙ্গে যখন খারাপ মিশে যায় তখন সে খারাপ হয়ে যায়, এবং তাকে খারাপ থেকে ভালোর পথে আনা আমাদের ধর্মেতে আছে। ভালো পথে আনলে সেটা নেকি পাওয়া যায়। তো আমাকে খারাপ পথে কেউ একজন নিয়ে গিয়েছিল, সবার প্রতি অন্যায় করাইছে। আমি সেখান থেকে দূরে সরে আসছি, পুরোপুরি আসি না। ইনশাল্লাহ আসলে সবাইকে বলে দেব। এবং সবার প্রতি অনুরোধ একটাই, কেউ কাউকে কোনো মনে কষ্ট দিবেন না, না জেনে না বুঝে কারো ভুল কথা শুনে। আগে যাচাই করবেন সে কতটুকু সত্য, তারপরে তার সঙ্গে মেলামেশা করবেন। অনেক মানুষ আসে ফেরেশতার রূপ নিয়ে মানুষের জীবনে, কিন্তু সে ইবলিশের চাইতে বড় কাজ করে বের হয়ে যায়। কিন্তু মানুষ বোঝে না। এই যে একটা কথা বললাম, দুর্বল মানুষরা কখনো সবল মানুষদেরকে চিনতে পারে না। আমি একজন দুর্বল মানুষ ছিলাম, সেজন্য আমি চিনতে পারিনি সে কেমন ছিল আমার জীবনে এসে, কী করছে না করছে। যাই হোক, যতটুকু করেছে, যদি আপনারা চান কোনো এক সময় সেটা আমি খুলে বলবো সবাইকে, সবার সামনে আসবো। এবং সবার প্রতি একটাই অনুরোধ, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। 4 ভাই যেভাবে আছি ওইভাবে যেন সারা জীবন থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত, এবং আমাদের সন্তানরা যেন থাকতে পারে সেম আমাদের মতো। এবং যারা শুনতেছেন আমার কথাটা, চেষ্টা করবেন সবসময়
ফ্যামিলির সবাইকে নিয়ে একসঙ্গে থাকার, জুদা না হওয়ার। আসলে জুদা হওয়ার কষ্টটা অনেক বেশি, আমরা বুঝি না, যারা বুঝি তারা কখনো জুদা হব না এবং হইও না। তো এবং মা বাবার যত্ন নেবেন, যাদের মা বাবা আছেন আর যাদের মা বাবা মারা গিয়েছেন তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। ইনশাল্লাহ আমার মা আছেন আল্লাহর হুকুমে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের মাকে, আমাদের সবাই বোনদের থেকে হায়াত কেড়ে নিয়ে আমার মাকে যেন আল্লাহ আরও কিছুদিন বাঁচিয়ে রাখেন, সেই দোয়া আমরা সবসময় করি, আপনারাও করবেন। অনেক কথা বললাম, ভিডিওটি শেষ প্রান্তে চলে আসছি। যদি আপনারা আমার এই কথাগুলো ক্ষমা করে দেন বা আরও কথা শুনতে চান তাহলে আমাকে বলবেন, আমি বলবো। এবং নতুন কেউ যদি হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের কথাগুলিও শুনবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।